ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, আমাকে যে বা যারা সুযোগ দিয়েছে আমি তার শুকরিয়া জ্ঞাপন করছি। সময়ত উপস্থিতি, যেহেতু সময় সংক্ষেপ, আমি 2-3টা মেসেজ দিয়ে কথা শেষ করব। আমি শুরুতে কুরআনুল কারীম থেকে পড়েছি আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। যালিকাল কিতাব, এই কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। এটা একটু পরে আসবে। আমি একটা ঘটনা বলে আসি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেছেন মিল্লাতা আবিকুম, বলেন কি হবে? ইব্রাহিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলমান জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম না? তো আমরা যাকে তাকে এতদিন যারা পিতা বলেছি, সে পিতার অবস্থা দেখেছি আমরা? পিতার তো কোনো খোঁজ খবর নাই। পিতার যে মূর্তিটা রেখেছিলে সেটাও কি শেষ, ভেঙে চুরে তার উপরেও মানুষের রাগ মেটে নাই, তার উপরে পেশাব করেছে, দেখেছেন না আপনারা? এই জন্য বেশি বাড়াবাড়ি করা যাবে না। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সারা পৃথিবীর একচ্ছত্র মালিককে, সকল ক্ষমতার একমাত্র মালিককে। এই জন্য ক্ষমতা অন্য কেউ দেখানো চলবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে ইসলাম কায়েম করেছেন না? সাহাবীরা, তাবেঈন এই পৃথিবীতে ইসলামের পথে দেশ পরিচালনা করেছেন না? কি দিয়ে করেছে? কোরআন এবং হাদিস দ্বারা। এই কোরআন এবং হাদিসটি এখন দুনিয়াতে আছে না নাই? আছে না? কোরআন হাদিস আছে না? তাহলে সমস্যা কোথায়? সমস্যা কোথায়? একটা হাদিসের কথা বলি, ঘটনা। একবার হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটে একটা ব্যক্তি আসলো, এসে বলল, হে উমার, তুমি আমার এই সমস্যাটা সমাধান করে দাও। এরপরে সে তার সমস্যার কথা বলল। হযরত উমার বললেন, তুমি কি রাসূলের নিকটে এই বিচার দিয়েছো? তখন রাসূলুল্লাহ বেঁচে ছিলেন। সেই লোকটি, তিনি মুসলমান ছিলেন, সে বলল, হ্যাঁ, আমি রাসূলের নিকটে গিয়েছি এবং এই বিচারটা পেশ করেছি। উমার বলল, রাসূল কি বলেছে? তা রাসূল এই ফায়সালা দিয়েছে, কিন্তু আমার পছন্দ হয় নাই। উমার বলল, একটু অপেক্ষা করো। রাসূলের সংবিধান, রাসূলের আইন, রাসূলের নিয়ম তোমার পছন্দ হয় না, ঠিক আছে, দাঁড়াও, আমি আসছি। তিনি ঘরে গেলেন। ঘর থেকে কোষমুক্ত তরবারি এনে তার গর্দান নামিয়ে দিলেন। এই ঘটনা আপনারা জানেন। এখনো যারা এই আল্লাহর কিতাব, এই আল্লাহর কোরআন, এই হাদিসের কথা যারা মানবে না, এটা তাদের সংবিধানে পছন্দ হয় না, এই ব্যক্তিদেরকে ঠিকই একই রকম ভাবে হযরত উমারের মতো তাদের গর্দান নামিয়ে দিতে হবে। ঠিক কিনা বলে? কোরআন আছে না? হাদিস আছে। আল্লাহ সংবিধান দিয়েছেন কিভাবে করতে হবে, এই লোকগুলো সংবিধান মানে না। আল্লাহ বলল, যদি কেউ জিনা করে তাকে পাথর দিয়ে হত্যা করো, তাকে মাজা বন্ধ কেটে পাথর দিয়ে হত্যা করো। তুমি বললে লাইসেন্স থাকলে জিনা করতে পারবে। আল্লাহর হুকুম মানলে, সংবিধান মানলে, তোমার বিচার কোনটা? হযরত উমার যে বিচার করেছিল, ঠিক কিনা? এইরকম ভাবে সংবিধানের প্রত্যেকটা জিনিস এটা কি দ্বারা করতে হবে? শুরুতে বলেছি না, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এটা এমন একটা কিতাব, এনে কোনো সন্দেহ নাই। এটা আমরা মানি। আমরা মুনাফিকের মতো মানি, শুধু ওই ময়দানে হ্যাঁ ও করে মানি, আমরা আসল জায়গায় তো মানি না। তারা কি করে সাহস পায়? মাত্র 350 মানুষ, 350 এমপি, কয়েকজন মধ্যে কি করে সাহস পায় এই কোরআনের সংবিধান তারা কায়েম করতে পারবে না? তাদের বেঁচে থাকার অধিকার নাই। একটা ঘটনা বলে শেষ করব, অল্প টাইমে কথা বলা যায় না, একটা ঘটনা বলে শেষ করি।
একজন মুসলমান ব্যক্তি, তার খুবই বদ অভ্যাস ছিল। যখনই কোনো ব্যক্তি মারা যেত, সে রাত্রেবেলা সেই ব্যক্তির কবরে গিয়ে কাফন চুরি করে আনতো। কি চুরি করতো? মনোযোগ দিয়ে শোনেন, কাফন চুরি করে আনতো। এরকম বদ অভ্যাস তার ছিল। এরকম ভাবে যখন তার মৃত্যুর সময় উপস্থিত হয়, তিনি বৃদ্ধ হয়ে যায়, তো ছেলেদেরকে ডাকে, ডেকে বলে, আমার সন্তানেরা শোনো, আমি জানি যে আমি ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এটা খারাপ কাজ ছিল। তোমরা আমার মৃত্যুর পরে এমন কিছু করো যেন মানুষ আমাকে ভালো বলে, যে না, ওর বাপ ভালো ছিল। কথা বুঝবেন কোথায় মিলানো হচ্ছে? এবার যখন লোকটা মারা যায়, তার ছেলেরা পরামর্শ করলো, অনেক বুদ্ধি, কোনোভাবেই তার বাপের সুনাম করতে পারে না। তখন তার একটা বুদ্ধি করলো, যেই বুদ্ধি সেই কাজ। তার বাপ তো এখন নেই, কেউ মরে গেলে কেউ তো কাফন চুরি করবে না। তো তার ছেলেরা কি করলো, যখনই কোনো লোক মারা যেত, তার ছেলেরা গিয়ে কাফন চুরি করতো, করে ওই লাশটা গাছে ঝুলিয়ে রাখতো। তার বাপ কিন্তু এটা করতো না, তার বাপ শুধু কাফনটা নিয়েই চলে যেত, লাশ কবরে থাকতো। তার ছেলেরা কি করলো, লাশ চুরি করে, কাফন চুরি করে লাশটা গাছে ঝুলিয়ে রাখলো। তখন লোকজন বলল যে এর বাপটাই ভালো ছিল। এই জন্য যারা এখন বেশি লাফাচাপা করছেন, শুনে রাখেন, আপনারা এমন কিছু করেন না আমরা বলতে বাধ্য হই তারাই ভালো ছিল। আপনারা যেটাই করেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা অর্জন করেছি, এটা যেন তেন করার জন্য নয়। আপনারা যেটাই করতে চান, আপত্তি নেই। আমাদের একটাই দাবি, এই কোরআন দিয়ে সংসার চলবে। এটা করতে পারলে তোমরা ক্ষমতায় এসে না, দরকার নেই। আমার নেতা, তোমার নেতাকে বিশ্বনবী মুস্তফা, তিনি এখন নেই, তার দ্বারা উত্তরসূরি, তারা এখন ক্ষমতা চালাবে, দেশ চালাবে তারাই। আমার নেতা হবে ওই ব্যক্তি যিনি 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারেন, যিনি ইমাম হবেন। আমার নেতা ওই ব্যক্তি যে জানাজা পড়াতে পারে। আমার নেতা ওই ব্যক্তি যে আমার মৃত্যুর পরে দোয়া করতে পারে। দাড়ি ছাটা, ক্লিন শেভ করে নামাজ পড়ে না, ইমান নাই, আল্লাহর কোরআনের সুন্নাহ মানে না, এমন নেতা হতে পারে না। বিএনপির একজন নেতা, আমি নাম বলছি না, তিনি প্রায় জায়গায় বলছেন, যদি কোনো ব্যক্তি জিয়াউরের নাম বারবার নেয়, তাহলে সে জান্নাতি। নাউজুবিল্লাহ পড়েন। পুরনো পাগলে ভাত পায় না, নতুন পাগলের আমদানি। এইরকম যারা আছে দল থেকে, আপনারা তাদেরকে ছাড় করে দিন, দলের বদনাম করছে এরা। খবরদার, কোরআন ছাড়া দেশ চালাতে আসবেন না, একদম পুরো শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাহর পথে থাকার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু